আধুনিক যুদ্ধের সংজ্ঞাই যেন আমূল বদলে দিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক এই সংঘাত। ওয়াশিংটনের অত্যাধুনিক সমরাস্ত্র আর তেহরানের অপ্রথাগত কৌশলের এই লড়াই বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো আসলে কি শিখল, আর কেনই বা প্রযুক্তির চরম শিখরে থেকেও যুক্তরাষ্ট্রকে বারবার পিছু হটতে হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে বেরিয়ে আসে ভবিষ্যতের যুদ্ধের এক ভিন্ন রূপরেখা। রুশ সংবাদ মাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে, পরাশক্তিগুলোর জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো কেবল প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে এখন আর যুদ্ধ জেতা সম্ভব নয়। ইরান প্রমাণ করেছে যে সস্তা ড্রোন, ফাইবার অপটিক প্রযুক্তি এবং নিখুঁত জ্যামিং সিস্টেম ব্যবহার করে শত কোটি ডলারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দেয়া যায়। বিশেষ করে ফাইবার ড্রোনগুলো যখন ইসরায়েলি রাডারকে বোকা বানিয়ে ট্যাঙ্কের ওপর আছড়ে পড়েছে, তখন স্পষ্ট হয়েছে যে দামি মিসাইলের চেয়ে সস্তা ও কার্যকর ডিভাইসই এখন বেশি প্রাণঘাতী। পরাশক্তিগুলো এখন বুঝতে পারছে বিশাল নৌবহর বা দামি ফাইটার জেটের চেয়ে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধকৌশল অনেক বেশি কার্যকর হতে পারে। দ্বিতীয়ত, বৈশ্বিক অর্থনীতির আন্তনির্ভরশীলতা সরাসরি প্রভাবিত করছে যুদ্ধের ময়দানকে। ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়া বুঝিয়ে দিয়েছে কোনো সংঘাতই এখন আর স্থানীয় নয়। ওয়াশিংটন যখন তেহরানকে একঘরে করতে চেয়েছিল, তখন চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো ইরানের অর্থনীতিকে সচল রেখে প্রমাণ করেছে একক আধিপত্যের দিন শেষ। পরাশক্তিগুলোর জন্য এটি একটি বড় শিক্ষা যে সামরিক শক্তির চেয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক মিত্রতা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার যে একটি নিয়মিত সেনাবাহিনীকে দীর্ঘ সময় আটকে রাখতে পারে তা আবারও প্রমাণিত হয়েছে। ইরান নিজের ভূখণ্ডে সরাসরি লড়াই করার চেয়ে অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের মিত্রদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ব্যতিব্যস্ত রেখেছে। এই কৌশলটি পরাশক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে, বিশাল সৈন্যদল পাঠিয়ে দখলদারি চালানোর চেয়ে স্থানীয় শক্তিকে মোকাবিলা করা কতটা কঠিন। ইরান যুদ্ধ শিখিয়েছে কেবল পেশি শক্তি দিয়ে নয়, বরং কৌশল আর বুদ্ধিমত্তার লড়াইয়েই এখন ভাগ্য নির্ধারিত হয়। বড় দেশগুলো এখন তাদের প্রতিরক্ষা বাজেটের বড় অংশ দামি অস্ত্রের বদলে ড্রোন প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটিতে ব্যয় করার কথা ভাবছে। যুদ্ধের ময়দান আজ আর কেবল কামানের গোলায় সীমাবদ্ধ নেই, বরং এটি চলে গেছে তারের জট আর ডিজিটাল সিগন্যালের বাইরে। পরাশক্তিদের জন্য এই শিক্ষাটি সম্ভবত আগামী শতাব্দীর রণকৌশল নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।